হ্যালো এভরিওয়ান, দেখেন তো কি রান্না করে চলে আসছি আপনাদের সাথে। পুরো রেসিপিটা কিন্তু আমি শেয়ার করব। আর চোখ রাখতে হবে, যারা প্রথম দেখছেন অবশ্যই ফলো করে থাকবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। চিকেনটাকে একটু ফুড কালার এবং লবণ দিয়ে তেলে হালকা করে ভেজে নিব, বেশি ভাজা যাবে না, তাহলে জুসি ভাবটা চলে যাবে। তো এবার পাশের কড়াইতে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। চিকেন বিরিয়ানি বলেন, যেটাই বলেন, এটার মেইন টেস্টই বাড়ায় পেঁয়াজের বেরেস্তাটা যত বেশি ইউজ করবেন ততই খেতে ভালো লাগবে। এটা আমার মতামত, পার্সোনালি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও চিন্তা করবেন, দেখবেন রান্না করে খেয়ে যে আসলে বেরেস্তাটার কারণেই কিন্তু খাবারের টেস্ট আরও বেশি বেড়ে যায়। আর ঘি তো হবেই, ঘি ছাড়া কি এই ধরনের খাবারগুলো লোভনীয় হয়? এই জন্য আগেও ঘি দিয়েছি, পরেও ঘি দেব, নামানোর আগেও ঘি দিয়ে দিব। এবার কাঁচামরিচ দিয়েছি, আদা বাটা দিয়েছি, এলাচ, দারুচিনি এবং তেজপাতা দিয়ে মশলাটাকে হালকা কষিয়ে এবং আমি আমার চিকেনগুলো দিয়ে দিয়েছি। এবার আমি সব মশলা আস্তে আস্তে দিব আর কিছুক্ষণ করে রান্না করব। দেখেন কিভাবে করছি। প্রথমে চিকেন দেওয়ার পরে টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব, আর সাথে হালকা একটু স্পাইস করার জন্য আমি রেড চিলিটা যেটা, সেটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, বেশি দিব না যেহেতু এর আগে কাঁচামরিচ ইউজ করেছি। এবার সস ইউজ করলাম এবং বেরেস্তাটা দিয়ে দিলাম। বেরেস্তা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এবার এখানে কিন্তু বাদাম এবং পেঁয়াজ বাটাটা দেওয়া আছে। সো বাদাম এবং পেঁয়াজ বাটা দিয়ে এটাকে একেবারে মাখো মাখো করে আনবো। আর যেহেতু ব্রয়লার মুরগি দিয়ে এটা করছি, এটা বেশিক্ষণ কুক করতে হবে না। যখনই তেলটা উপরে ভেসে উঠবে, একেবারে মশলাটা এমনভাবে কষিয়ে নিব যে পুরো আমার যে ঝোলটা যেটাকে বলে বাংলা ভাষায়, ঝোলটা একেবারে নিচে চলে যাবে আর উপর থেকে সম্পূর্ণ তেলটা চলে আসবে। তখনই মনে করবেন যে আপনার চিকেন অলমোস্ট রান্না করা কমপ্লিট। আর এখানে একটু ফ্লেভারের জন্য আমি হালকা একটু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি, যেহেতু এটাই আমার বাসায় ছিল, আর সাথে কিশমিশ। তো আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে উপর থেকে কিন্তু তেলটা চলে আসছে। আর একটু লবণটা কম মনে হয়েছে, তাই লবণ দিয়ে দিলাম, আর উপরে একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এগুলো টেস্ট বাড়ানোর ছোট ছোট টিপস। তো দেখেন, এবার হালকা একটু রান্না করেই আমি চিকেনটাকে উঠিয়ে ফেলবো। এরপরে শুরু হবে আমার পোলাও রান্না। পোলাওটাকে তো ইদানিং আবার ট্রল বেরোয়েছে, পোলাও রান্না করছি। তো এই যে দেখেন, এই পোলাওটা যদি আপনি চিকেনের যে গ্রেভিটা থেকে যে তেলটা বের হয়ে আসছে, দেখেন একদম সুন্দর করে এই তেলটা দিয়ে আমি এটা রান্না করব, তাহলে টেস্টটা কিন্তু আরও 3 ডবল বেড়ে যাবে। তো এইখানেও সেম, আমি এলাচ, দারুচিনি দিয়েছি, আর সাথে আমার চিকেনের উপর থেকে যে তেলটা ভেসেছে ওটা দিয়েই আমি পোলাওটা রান্না করব। কেমন লাগে শুনতে, পোলাওকে যদি পোলাও বলা হয়? এখন তো আবার সুন্দর বের হয়েছে, কোনটাকে কী যে বলে আর কত যে আপডেট হবে বলাই যায় না। তো এখানেও কিন্তু আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি আর হালকা একটু ঘি দিলাম এবং চালটাকে একেবারে সুন্দর করে ভাজবো। যতক্ষণ পর্যন্ত শব্দ না হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। আর এখানে কিছু কিশমিশ ইউজ করেছে এবং আমি পানিটা পরিমাণ মতো দিয়েছি। আপনারা যে যতটুকু চাল নেবেন ওই পরিমাণে দিবেন। আর অবশ্যই চেষ্টা করবেন এই ধরনের খাবার না, যে কোনো খাবার রান্না করার সময় গরম পানিটা দেওয়ার জন্য। গরম পানি দিলে খাবারের টেস্টটা সহজে নষ্ট হয় না, আর কুক করতেও কিন্তু টাইম লাগে না। এবার চালটাকে আমি জাস্ট এখানে একটা বড় তাওয়া দিয়ে দিয়েছি, যাতে এটা সুন্দরভাবে ভাপে ভাপে সুন্দর সিদ্ধ হয়ে নেয়। এবার আমি জাস্ট সাজিয়ে নিব। ভেতরে একটা লেয়ার দিয়ে কিছু পোলাও উঠিয়ে নিয়েছি এবং একটা লেয়ার দিয়ে আমি জাস্ট সাজিয়েছি। আর এখানে একটু কেওড়া জল ইউজ করেছি, ডিম দিয়ে দিলাম। এবার বেরেস্তা এবং বাকি যে পোলাওগুলো আছে, তো বাকি পোলাওগুলো দিয়ে দিলাম। এবার বেরেস্তা দিয়ে আমি জাস্ট খাবারের জন্য ডাইনিং টেবিলে সার্ভ করব, সাজিয়ে নেব সব কিছু। তো অলমোস্ট রান্না কমপ্লিট। এই তো দেখে নিলেন। আর এটা উঠানোর সময় একটু কেয়ারফুলি উঠাতে হবে, কারণ চিকেনগুলো আলাদা করে উঠাতে হচ্ছে। ডিম আমি কিন্তু উঠাতে গিয়ে অলরেডি একটা ডিম ভেঙে ফেলছি। তো যাই হোক, ফার্স্টে আমি ডিম দিয়ে দিলাম, এরপরে চিকেনের লেগ পিস। তো এখানে আমরা খাচ্ছি, বাবা মেয়ে বাবা একসাথে বসছে, আমি অপোজিটে। তো এই তো সাথে কিন্তু খেজুর গুড়ের পায়েসও ছিল। তো এই তো আমার রান্না করা শেষ এবং খেতে বসে গেলাম। আর অবশ্যই ফলো দিতে ভুলবেন না, সাথে কমেন্টস এবং লাইক দিবেন। ভালো থাকবেন।